আইন আইসা এখন আমার রান্নাটা করে দিয়ে যান, এটা তো করতেন না। আজকে ভীষণভাবে মনে পড়তেছে আমার পাশের বাসির আন্টি আর চাচিদের কথা। আগে যখন ছোট ছিলাম তখন আমার কাজে প্রায় সময় হেল্প করতাম, সাহায্য করতাম, কুইটা কাইটা দিতাম। তো আইসা ওনারা কি বলতো, বাহ ভালোই তো বেটি কাজ করতেছো, তো বিয়ার পর তো বউরে ভালোই রান্না বান্না করে খাওয়াইতে পারবা। তখন ওই আন্টি বা শাশুর কথা শুই না আমি চলে যেতাম, কাজটা আম্মার কাজ আর করতাম না। পরে যদি আম্মা কইতো এই কাজটা করে দে, এটা বেটি মানুষের কাজ, এটা আমি করতাম না। কিন্তু আজকে সৌদি আরবে আসার পর বুঝতেছি এই শাশি যে আমার কত বড় একটা বাস দিছে, আর ওই আন্টি যে আমার একটা কত বড় একটা বাস দিছে। আর আজকে যদি রান্নাটা শিখাইতাম তবে কি আর শুধু করলা ভাজি খাওয়ান লাগে, মাছ গোস্ত বিরিয়ানি কত কিছু রান্না করে খাইতে পারতাম। তো এই চাষিদের উদ্দেশ্যে আজকে একটাই কথা, আইন আইসা এখন আমার রান্নাটা করে দিয়ে যান, এটা তো করতেন না। আবার ওই চাষি আবার এখন কইব মাশাল্লাহ মাশাল্লাহ ভাতিজা অনেক ভালো আছে, এই বিদেশ গেছে টাকা পয়সা কামাই করতেছে, নিজের আইন দেখা সারাদিন ডিউটি করে কত কষ্ট প্রকাশ করে। কিন্তু এটা কয় না যে বাতিজারা যদি আগে কইতাম যে বাতিজা রান্নাটা শিখ, তাইলে অন্তত বাতিজা আজকে ভালো মন্দ রান্না করে খাইতে পারতো। মিস করে চাচি, আন্টি আপনারা খুব মিস করতেছি। যদি আসতেন একটু নর্মাল যদি কেটে দিতেন আর কি।